হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তাই যে সকাল সকালে ব্লগটি শুরু করলাম, দেখতেই পারতেছো আজকে মানে ওয়েদারটা খুবই সুন্দর। রোদ উঠবে মনে হচ্ছে আর কি। মানে মেঘলা মেঘলা আকাশ নাই। রোদ উঠুক, কারণ প্রতিদিন বৃষ্টি হলেও ভালো লাগে না। অনেকগুলা কাপড় চোপড় জমে আছে, সেজন্য। আর কালকেও চাদরটা চেঞ্জ করছিলাম আমি। আর কতদিন, এক চাদর 10-15 দিন হলে গেলে আর কি ভালো লাগে না, কারণ যেহেতু বাচ্চাদের ঘর। তো এই যে দেখতেই পারতেছেন, দেখেন আমার চুলার অবস্থা কি। এই যে রাইজার দেখেন, এই রাইজারটা, এই যে চাবিটা নষ্ট হয়ে গেছে কালকে। এই যে, তো আসলে কি, যে জন্মদিন পালন করার পরেই আমার একটার পর একটা মানে সমস্যা আসতেই আছে। তো এই যে জন্মদিন পালন করার পর আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, তারপরে মনে করেন যে আমার আমি অসুস্থ হলাম, তারপর আমার ছেলেটা অসুস্থ হলো। পরে যাই হোক, এই যে অসুস্থতা আর বলে আসে না। আল্লাহ তাআলা দেয়, আল্লাহ তাআলাই ভালো করবে। তারপরেও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমি সবসময় যেরকমই থাকি না কেন, আমি সবসময় আলহামদুলিল্লাহই বলি। তাই যে দেখছিনি তো, যে আগে আমি কারেন্টের চুলা বের করছিলাম, কারেন্টের চুলা রান্না করবো, আমার গ্যাস চলে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে আর কি। পরে কারেন্টের চুলা যে বের করলাম, আইসা যে মনে করেন যে লাইন দিছি, লাইন আসছে কিন্তু অন হয় নাই। পরে আর কি করবো, এটা রেখে দিলাম। এটা আবার চেঞ্জ করে আনতে হবে কাগজপত্র নিয়ে। পরে যাই হোক, এই যে গ্যাস আনলাম। গ্যাস আনার পরে যাই মানে এই যে চুলাটা, গ্যাসের বোতলের মধ্যে যখনই রাইজার দিলাম, এই যে হ্যাঁ, এই চাবিটা মানে ইয়ে হয়ে গেছে আর কি, লিক হয়ে গেছে। এই যে চাবিটা লিক হয়ে গেছে, দেখেন চাবিটা নষ্ট হয়ে গেছে, মানে গ্যাস বের হয়ে যাইতেছে আর কি। পরে আমার ননসকে ডেকে নিয়ে আসলাম, ননসে বললো চাবি গ্যাস বের হইতেছে, এটা একটা রিস্ক। এই তাহলে রাইজার আর কি চেঞ্জ করে আনতে হবে। তো ছোটো ননস আবার এটা খুলে দিল আর কি। তো আর কি আজকে কয়েকদিন ধরে আমার তেমন একটা রান্না বান্না করা হয় না, কারণ চুলাও নষ্ট হয়ে গেছে। আবার এই যে গ্যাসও ছিল না, গ্যাস যাই আনছি। আবার এই যে দেখেন আমার এই চুলাটার রাইজার মানে লাগাইছি, তাও আবার গ্যাস চলে আসে। তো কি করব, তো এই যে দেখা যাক, সকাল সকাল বাচ্চারা এখনো ঘুমাইতেছে, উঠে নাই। তো ঘুম থেকে উঠলে আর কি যে কিছু খাইয়ে নিয়ে যাব স্কুলে। তারপর আমি আবার এদিক দিয়ে টুকটাক কিছু বাজার সদাই করব, চাল নিয়ে চাল আনবো, বাজারে যাব, বাজার করব আর কি। আবার চুলাটা আগে সেরে নিয়ে আসতে হবে এই আর কি। তো দেখতে থাকেন আমি কি কি কাজ করি, আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি দেখেন আর কি। তো এই যে এখানে আমি ভাত বসিয়ে দিছি আর কি, যে দিয়ে দিছি রাইস কুকারে। এই যে আমাদের কোয়েল পাখি জবাই করা হবে এখন। জবাই করা হয়ে গেছে কোয়েল পাখি, চলে এই যে আর কি অবশেষে যে চুলাটা আমার ঠিক হলো, রাইজার ঠিক করে আনছি আর কি চুলা নিয়ে। তারপর দেখলাম যে রাইজারটা এই যে রাইজারটা আর কি মানে বেশি উঁচা হয়ে গেছে। তা আবারও গেছিলাম আর কি দোকানে, আবারও ওনাকে আইনা আবার নতুন আবার রাইজার আইনা মানে যেটা কিছুক্ষণ আগে আর কি দিছিল আর কি রাইজার। পরে ওনাকে আইনে আবার আরেকটা রাইজার নিয়ে এসে পরে এই যে ঠিক করে দিল, চেক করে দিল আর কি গ্যাস বের হয় কিনা।
হ্যাঁ, কারণ রাইজারটা বেশি উঁচা হয়ে গেছিলো, তো তো সেই জন্য এই যে দেখেন আমার স্ল্যাবটা মানে নেচা। হ্যাঁ, তো মানে রাইজারের উঁচার কারণে যে স্ল্যাবের ভিতরে ঢুকে নেই, যে দেখেন। হ্যাঁ, তো এখন রাইজারটা ঠিক আছে আর কি। আর এই যে চালের বস্তা আনছি, চালও নেই, চাল শেষ হয়ে গেছিলো সেজন্য। তো এই যে আমার বিছানা চাদরটা দেখেন কেমন হয়েছে, সবাই কমেন্টে জানাবেন, লাইক করবেন। তো এটা কিন্তু আমার ছেলে মেয়ের পছন্দ চাদর আর কি, রেড কালার।